বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় দিল্লি। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। এছাড়া চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে ইসকন। আশরাফ শুভ রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরই তীব্র প্রতিক্রিয়া হয় ভারতে। ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানায় রাজনীতিবিদ সহ বিভিন্ন গোষ্ঠী। পরে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে নয়াদিল্লি জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। এ সময় চিন্ময়কে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া চিন্ময় গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠনের প্রতিবাদ সভায় হামলা হয়েছে বলে দাবি করে নিন্দা জানানো হয় বিবৃতিতে। চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 50 জনের বেশি বিজেপি বিধায়ক এতে অংশ নেন। চিন্ময়কে অবিলম্বে মুক্তি দেয়া না হলে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পরে কলকাতার বেহালায় একটি মশাল মিছিলের আয়োজন করে বিজেপি। এছাড়া বুধবার বেলা 3টায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। আশরাফ শুভ, 21 টেলিভিশন।